ইউনূস সাহেব এই 5 বছর থাক, এমন একটা গানের হেডলাইন শুরু করে, হেডলাইন দিয়ে কিন্তু দর্শক জমায় নেয় পুরা দমে। যখন দর্শক জমে গেল তখন কিন্তু দেখেন ওই গান আর সে বলে না, একটু করে টান দেয়, দেওয়া হলো। এটা তো একটা পলিটিক্স বিষয়। এখন আজকে বাংলাদেশের মধ্যে দেখেন, শুধু বাংলাদেশ না বলতে ভুল হবে, আজকে সারা বিশ্বে আমাদের যে মুসলমানদের উপর যে নির্যাতনটা হচ্ছে, ইসরায়েল যে আমাদের মুসলমানের উপর যে নির্যাতনটা চালাচ্ছে, এটা খুব দুঃখের বিষয়। আজকে ফিলিস্তিনের অবস্থা দেখেন কত ভয়ঙ্কর। আজকে আমি একজন মুসলমান, আমার সামনে আমার ভাইকে মেরে ফেলা হচ্ছে, আমার সন্তানকে মেরে ফেলা হচ্ছে। এই দিকে মানুষ হয়তো বিভিন্ন মন্তব্য করতেছে যে আমাদের বাংলাদেশে আজকে ডক্টর ইউনূস স্যার আছেন, প্রধান উপদেষ্টা, উনি এই বিষয়ে কতটুকু গুরুত্ব দিচ্ছেন। হয়তো এই দিকে অনেকে মন্তব্য করতেছে যে হয়তো এখন যদি বাংলাদেশে একটি শান্তি সুষ্ঠু নির্বাচন হতো এবং একজন ভোটারের নির্বাচিত সরকার এই বাংলাদেশে হতো, তাহলে হয়তো এই ফিলিস্তিনের পক্ষে আজকে কাজ করা সম্ভব হতো। কিন্তু আজকে বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার নাই বিধায় আজকে আমরা ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারতেছি না। এই জন্যে আমরা সাধারণ যারা আমরা জনগণ এটা মন্তব্য করে থাকি যে হয়তো নির্বাচনটা আমাদের বাংলাদেশে অতি তাড়াতাড়ি হওয়া দরকার। অনেকে আবার বলতেছে যে ডক্টর ইউনূস সাহেব এই 5 বছর থাক, কিন্তু এখানে একটা বিষয়, যারা গ্রামগঞ্জে আপনারা ক্যাম্বেসারের কাছে গেছেন তারা বলতে পারবেন, ক্যাম্বেসার কিন্তু দেখবেন আগে এমন একটা গানের হেডলাইন শুরু করে, হেডলাইন দিয়ে কিন্তু দর্শক জমায় নেয় পুরা দমে। যখন দর্শক জমে গেল তখন কিন্তু দেখেন ওই গান আর সে বলে না, একটু করে টান দেয়, দেওয়ার পরে তার শ্রীপুরের ট্যাবলেট বিক্রি হওয়া শুরু হয়ে গেল। এই বিক্রি হইতে হইতে মাঝখানে একটা টান দেয়, আবার নাই। আজকে আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার আছেন, উনি কিন্তু সেভাবে সাধারণ জনগণকে ওইভাবে জমায়েত করতে পারেনি। যদি পারতো তাহলে মানুষ অবশ্যই বলতো যে না, ডক্টর ইউনূস স্যার 5 বছর থাক। কিন্তু এই দেশে নির্বাচন না হলে কখনো কোনো কিছু সম্ভব হয় না, সেটা যেই হোক, কারণ উনি তো কোনো নির্বাচিত সরকার না, উনি উপদেষ্টা হিসাবে আছেন। কিন্তু এইভাবে কিন্তু দেশ কখনো চলে না। সেই জন্য আসলে সাধারণ জনগণ না, আমিও একজন সাধারণ জনগণ হিসাবে বলবো যে দেশে সুষ্ঠু নির্বাচন হোক এবং এই নির্বাচনের মাধ্যমে একজন ভালো সরকার প্রতিষ্ঠিত হোক। এই সরকারের অধীনেই যেন এই বাংলাদেশটা সুন্দর একটা শ্যামল বাংলাদেশ হিসাবে আমরা পাই, সেটাই আমাদের সাধারণ জনগণের প্রত্যাশা। এই বলে আবারও আমি সাধারণ জনগণের এবং সাধারণ বাংলাদেশে আমাদের বাংলাদেশ সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।